একটি মেয়েকে রাতের বেলা পুতুলের মুখোশ পরা একজন সিরিয়াল কিলার এসে মার্ডার করে, কিন্তু মেয়েটা সেখানে মারা যায় না। মেয়েটার জীবনে ওই দিনটি আবার নতুন করে শুরু হয়। এভাবে মেয়েটি একটি দিনের লুপের মধ্যে ফেসে যায় এবং একই ব্যক্তির হাতে বারবার মরতে থাকে। ওয়েলকাম ভিউয়ার, স্বাগত জানাচ্ছি আপনাদের হব মুভিজের আরও একটি নতুন ভিডিওতে। অ্যান্ড দিস ইজ ডে 8 অফ 100 মুভি রিকমেন্ডেশন ভিডিও। গল্পে একটি মেয়ে সকালে ঘুম থেকে উঠে নিজেকে অন্য একজনের রুমে আবিষ্কার করে। ঠিক এমন সময় তার বাবার কল আসে। রুমে থাকা একটি ছেলে বলে, কালকে পার্টিতে অতিরিক্ত ড্রিঙ্কস করায় তুমি জ্ঞান হারিয়েছ, তাই আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। মেয়েটি ছেলেটিকে ধন্যবাদ দিয়ে বেরিয়ে পড়ে। মেয়েটি তার বাসায় যায়। সেদিন মেয়েটির বার্থডে ছিল, তাই মেয়েটির রুমমেট তার জন্য একটি কেক বানিয়ে তাকে উইশ করে। বার্থডে থাকায় রাতে মেয়েটি পার্টি করে। হুট করেই মেয়েটি তার পেছনে পুতুলের মুখোশ পরা একজন অদ্ভুত ব্যক্তিকে দেখতে পায় এবং ওই ব্যক্তি তাকে মেরে ফেলে। তারপরেই বুম, মেয়েটি মারা যায় না, বরং আবার ওই দিনটি প্রথম থেকে শুরু হয়। সে নিজেকে আবার ওই রুমে আবিষ্কার করে এবং তখন তার বাবার কল আসে। আগের মতোই রুমে থাকা ছেলেটি বলে, কালকে রাতে তুমি অতিরিক্ত ড্রিঙ্কস করে জ্ঞান হারিয়েছিলে, তাই তোমাকে আমি এখানে নিয়ে এসেছি। মেয়েটির আর বোঝা বাকি থাকে না যে মেয়েটি একটি টাইম লুপের মধ্যে আটকে গেছে। তার মানে আবার রাতে ওই মুখোশ পরা অজানা ব্যক্তিটি তাকে মারতে আসবে এবং এই টাইম লুপ ততবার চলবে যতক্ষণ না সে ওই মুখোশ পরা ব্যক্তিটিকে মেরে ফেলছে। মুখোশ পরা ওই ব্যক্তিটি আসলে কে? রুমে থাকা ওই ছেলেটি নাকি তার রুমমেট মেয়েটি? মিস্ট্রিয়াস এই গল্পে কেউই সন্দেহের বাইরে নয়। মার্ডার মিস্ট্রি অথবা টাইম লুপ, এই দুই টাইপের মুভি লাভার্স অডিয়েন্সের জন্যই এই মুভিটি হাইলি রেকমেন্ডেড। 2017 সালে মুক্তিপ্রাপ্ত ও IMDb-তে 6.6 রেটিং পাওয়া মুভিটির নাম হ্যাপি ডেথ ডে। একই থিওরি কাস্ট, তবে আলাদা গল্প নিয়ে 2019 সালে নির্মিত হয় হ্যাপি ডেথ ডে টু ইউ। পরবর্তী ভিডিওতে এই মুভিটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। এরকমই সব মুভি রিলেটেড কন্টেন্ট পেতে অবশ্যই হাবা মুভিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।